বাড়িতে কদম ফুল রাখলে এই ভুল কখনো করবেন না, নইলে হতে পারে বড় বিপদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা বিষয় বলবো যেটা অনেকেই জানি না। আমাদের বাড়িতে অনেক কদম ফুলের গাছ কিন্তু দেখতেই পাওয়া যায়, কিন্তু আমরা কি জানি যে কদম ফুল আমাদের জীবনে অনেক বড় বিপদ আনতে পারে। ভুলভাবে কদম ফুল রাখলে আপনার বাড়িতে আসতে পারে অশান্তি, আর্থিক সমস্যা, এমনকি স্বাস্থ্য সমস্যা পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ শেষে আমি বলবো কদম ফুল রাখার সঠিক নিয়ম কি। বন্ধুরা, কদম ফুল খুবই পবিত্র বলে মনে করা হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কদম গাছের গভীর সম্পর্ক রয়েছে। তাছাড়া শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ কদম গাছের নিচে বংশী বাজাতেন, তাই অনেকেই মনে করেন যে কদম গাছ হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। কিন্তু মনে রাখবেন, পবিত্র জিনিসের ব্যবহার যদি ভুল হয় তার ফল উল্টাটা হতে পারে। তাহলে বন্ধুরা চলো এবার জেনে নেই কোন কোন ভুলগুলি হতে পারে। প্রথমে আপনাকে বলে দিই, ফুল শুকিয়ে যাওয়ার পরও যদি না ফেলেন তাহলে এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল। শুকনো ফুল নেগেটিভ এনার্জি তৈরি করে বলে বিশ্বাস করা হয়। এতে ঘরে অশান্তি, ঝগড়া, মন খারাপও বেড়ে যায়। তাই সাবধান, ফুল শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে সরিয়ে দিন। এবার দ্বিতীয়টি হলো শোয়ার ঘরে কদম ফুল রাখা। বিশেষ করে স্বামী স্ত্রীর বেডরুমে কদম ফুল রাখা উচিত নয়। এতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বলে অনেকে মনে করেন। তাই এর সমাধান হলো পুজোর ঘর বা বসার ঘরে ফুল রাখুন। এবার তৃতীয়টি হলো রাতের বেলা গাছ থেকে ফুল তোলা। রাতে কদম ফুল বা পবিত্র ফুল তোলা উচিত নয়। অনেক গ্রামীণ বিশ্বাস অনুযায়ী এতে অশুভ শক্তির প্রভাব পড়ে। তাই এর সমাধান হলো সকালবেলা সূর্য ওঠার পর আপনি ফুল তুলুন। এবার চতুর্থটি হলো অশুচি অবস্থায় ফুল স্পর্শ করা। বন্ধুরা, পবিত্র ফুলকে অসম্মান করলে তার শুভ প্রভাব কমে যায়। এর সমাধান হলো পরিষ্কার হাতে ফুল তুলুন এবং মনকে পবিত্র করুন। তো বন্ধুরা, এবার সবশেষে পঞ্চম বিষয়ে আমরা জেনে নিই। পঞ্চম বিষয় প্রথমে আসে বাড়ির দরজার সামনে শুকনো কদমের গাছ রাখা। যদি কদম গাছ শুকিয়ে যায় এবং সেটা বাড়ির সামনে থাকে তাহলে সেটা কেটে ফেলাই ভালো, কারণ শুকনো গাছ মানেই বাড়ির সামনে অশুভ লক্ষণ। তো বন্ধুরা, তাহলে চলো এবার জেনে নেই কাদের বাড়িতে কদম ফুল না রাখাই ভালো। এক নম্বরে আসে যাদের বাড়িতে প্রায়ই অশান্তি হয়, এবং দ্বিতীয় নম্বরে আসে যাদের আর্থিক সমস্যা চলছে, আর তৃতীয় নম্বরে আসে যাদের ঘরে নিয়মিত পূজাই হয় না। কারণ পবিত্র জিনিস রাখলে তার নিয়মও মানতে হয়। তাই যদি আপনার বাড়িতে কদম ফুলের গাছ থাকে তাহলে এই নিয়মগুলি আপনি অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, এবার কথা হলো তাহলে কদম ফুলের গাছ আমরা কিভাবে সঠিক নিয়মে রাখতে পারি। তাই আপনার বাড়ির পাশে যদি একটি কদম গাছ থাকে এবং এই কদম গাছের মধ্যে যদি ফুল অর্পিত হয় তাহলে আপনি প্রতি বৃহস্পতিবার অথবা সোমবার ফুল আনুন। প্রথমে আপনি ভগবানকে অর্পণ করুন, তারপর এই ফুল দিয়ে পুজো শুরু করুন। কারণ এই ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো পবিত্র জিনিসই নিয়ম মেনে ব্যবহার করতে হয়, অন্ধবিশ্বাস নয়। কিন্তু শ্রদ্ধা ও শুদ্ধতা থাকা জরুরি। আপনি যদি কদম ফুল বাড়িতে রাখেন তাহলে আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলে এতক্ষণ জুড়ে থাকার জন্য।